দেশের ব্যাংকগুলো থেকে বৈদেশিক মুদ্রা ডলার কিনে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার, যা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের দাবি, এর ফলে দুর্বল ব্যাংকগুলো তারল্য বৃদ্ধির পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্ববাজারে পণ্য বা সেবা কেনাবেচার প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় মার্কিন মুদ্রা ডলারকে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডলারের দর বাজার ভিত্তিক করার পর কিছুটা বাড়লেও গেল সপ্তাহের শুরুতে কমতে থাকে দর। টানা 4 দিন কমার পর আবারও কিছুটা বাড়তে শুরু করেছে বুধবার থেকে। ডলার প্রতি 20 পয়সার মতো বেড়ে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হতে দেখা গেছে 125 টাকা 40 পয়সায়। এখন বর্তমান অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক। গত সপ্তাহ থেকে বরং ডলারের রেট আরো কমছে। গত সপ্তাহে পর্যাপ্ত সেল কম ছিল, তো সেলের জন্য একটু কমছে। তাছাড়া এই সপ্তাহে বাড়ার পিছনে সেল কিন্তু বাড়ে নাই, কিন্তু ডলার রেটটা বাড়ছে। আমরা শুনতেছি বাংলাদেশ ব্যাংক নাকি ডলার কিছু কিনতেছে, এই জন্য সম্ভবত একটু বাড়ছে হালকা। ডলার সংকট হয়েছিল, তখন আবার 20 পয়সা বাড়ছে, এখন আবার অ্যাভেলেবেল 24-40-এ কিনতেছি, 25-40-এ বিক্রি করতেছি আমরা। গেল কয়েক মাস ধরে বিশ্ববাজারে কমছে ডলারের দর। এমন অবস্থায় দেশের বাজারে এই বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে গেল সপ্তাহের দ্বিতীয় দফায় 22টি ব্যাংক থেকে 31 কোটি 30 লাখ ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। এর আগে একই নিয়মে বাজার থেকে 17 কোটি 40 লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন প্রতি ডলার কিনতে 121 টাকা 50 পয়সা গুনতে হয়েছে বাংলাদেশ ব্যাংকে। সরকারের উদ্দেশ্য হচ্ছে যে বিনিময় হারটা এটা মোটামুটি একটা সীমার মধ্যে থাকুক, এবং তার জন্য যে এটা করণীয়, যেমন ডলারটাকে বাজারে যদি ডলার থাকে বেশি থাকলে তখন তো দামটা ফল করার কথা, তাই না? অর্থাৎ তখন ডলারের দাম কমে যাবে আর কি, তাই না? কাজে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর কাছে যে উদ্বৃত্ত ডলারটা থাকছে, এই ডলারটা তারা কিনে নিচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগেরও সুফল মিলতে শুরু করেছে। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও, উঠেছে 30 বিলিয়নের ঘরে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গেল সপ্তাহে বুধবার পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 30.02 বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক থেকে ডলার কেনার ফলে একদিকে যেমন রিজার্ভ বাড়বে, সেই সাথে তারল্য সহায়তা হবে দুর্বল ব্যাংকগুলোর জন্য। বাংলাদেশ ব্যাংক তো একটা হচ্ছে যে বাজারে চাহিদা যেহেতু বেশি আছে, সরবরাহ বেশি আছে, বাংলাদেশ ব্যাংকেরও এখন প্রয়োজন আছে আমাদের রিজার্ভটা বৃদ্ধি করার, এবং আরেকটা প্রয়োজন হচ্ছে ব্যাংকগুলোরও যেহেতু তারল্যের প্রয়োজন আছে, তাহলে এইটা কিনলে তারল্যটাও ব্যাংকগুলোর কাছে যাচ্ছে, টাকাটা ব্যাংকগুলোর কাছে যাচ্ছে, বৈদেশিক মুদ্রাটা রিজার্ভের সঙ্গে যোগ হচ্ছে। কাজে সব কিছু মিলিয়ে বাজারটাকে স্থিতিশীল রাখার জন্যে এটা একটা ভালো একটা পদক্ষেপ হিসাবে আমরা দেখতে পারি। তথ্য বলছে, বর্তমানে দেশে বেড়েছে প্রবাসী ও রপ্তানি আয়। এই সময়ে স্থবিরতা চলছে ব্যবসা বাণিজ্যে। পণ্য আমদানি কমেছে ডলারের চাহিদা। এমন পরিস্থিতিতে বাজারে বেড়েছে বৈদেশিক মুদ্রাটির সরবরাহ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।